বিএনপির সাথে সমঝোতা প্রসঙ্গে যা বললেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার, সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, বিএনপির সঙ্গে সমঝোতা ও জামায়াতের সঙ্গে জোট এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যম কর্মীরা। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, বিএনপির সঙ্গে আপনাদের একটি সমঝোতা বা 10 দফা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেটার খবর কি? জবাবে তিনি বলেন, সেটা ছিল একটি বোঝাপড়া। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিচার, সংস্কার, নতুন ফ্যাসিবাদের উত্থান রোধ করা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য বজায় রাখা। আমাদের দিক থেকে আমরা এখনও সেই বোঝাপড়ার মধ্যেই আছি। আমি মনে করি বিএনপিও সেই বোঝাপড়ায় অটল রয়েছে। আমরা চেয়েছি সংস্কারের মাধ্যমে এমন এক সাংবিধানিক, রাজনৈতিক ও নির্বাচনী বন্দোবস্ত তৈরি করা হোক যেন আগামীতে নতুন করে আর দেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি না হয়। এক্ষেত্রে বিএনপির অবস্থান আমাদের কষ্ট দিয়েছে, জাতিকে হতাশ করেছে। তিনি আরও বলেন, আরেকটা বিষয় না বললেই নয়, বিএনপির এক সমাবেশ থেকে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করা হয়েছে, অকথ্য ও সহিংস স্লোগান দেওয়া হয়েছে, আমাদের হুমকিও দেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যাশা করিনি। আরও হতাশাজনক বিষয় হলো, যারা এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করল তাদের ব্যাপারে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টা আমাদের দুই দলের শীর্ষ নেতৃত্বের যে সমঝোতা রয়েছে তার সঙ্গে সাংঘর্ষিক। হুসেইন মোহাম্মদ আরমান, 10 দিক।